গতকাল মঙ্গলবার আমরা দেখেছি যে এসএসএফ এর সাবেক ডিজি সৈয়দ ফাতেমি আহমেদ রুমি তার কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন তার কোনো এক কালের আচরণের জন্য। যেহেতু জেনারেল রুমি এসএসএফ এ ছিলেন, ধরে নেওয়া হচ্ছে যে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। গত মঙ্গলবারে অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে তারেক রহমান একটা বৈঠক করেছেন, সেটা প্রকাশ্য বৈঠক, এবং সেই বৈঠকে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ক্ষমা চেয়েছেন। দর্শক, আপনারা যারা এটা মিস করেছেন তাদের জন্য শুরুতে চলুন চট করে সেই ক্লিপটা দেখে আসি, তারপরে আসবো মূল আলোচনায়। রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল, আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এবং সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিমেম্বার ইট। থ্যাংক ইউ। মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে এই ক্ষমা চাওয়াটা তারেক রহমানের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ভুল বুঝাবুঝি একজন মহান নেতার সভ্যতা বভ্যতার পরিচয় দিচ্ছে তা কিন্তু নয়। তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না? আমরা সকলেই জানি যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, কিছু থ্রেট রয়ে গেছে, এবং এই থ্রেটগুলোকে যদিও গুজববাজরা কখনো তুরস্কের, কখনো সৌদি আরবের, কখনো পাকিস্তানের, কখনো ভারতের, মোস্টলি তুরস্ক এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তার হুমকির কথা বলে থাকেন, কিন্তু আমরা সকলেই জানি কানায় ঘুষা আছে যে এখনো বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারেক রহমানের এই ফিরে আসাটাকে মেনে নিতে পারছে না, এর একটা বড় অংশ। সুতরাং এখন তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয় তাকে সেনাবাহিনীর সাথে একটা আপোষ করতে হবে, এবং এই আপোষেরই কিছু ঘটনাক্রম হচ্ছে তারেক রহমানের এই ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এবং অনেকের হয়তো মনে নাই, তারেক রহমানকে 111 সরকার গ্রেফতার করেছিল এবং ব্যাপক টর্চার করেছে, এবং সেই গুরুতর টর্চারে তার কোমর এবং তার মেরুদণ্ডে স্থায়ী আঘাত পেয়েছেন বলে আমরা জানি, এবং দীর্ঘদিন ধরে তিনি ইউকেতে চিকিৎসা নিচ্ছিলেন। এখন যদিও তার চলাফেরা দেখা যায় যে তিনি সুস্থ আছেন, কিন্তু বোঝাই যায় যে তার সেই ভীতির জায়গাটা এখনো রয়ে গেছে, এবং সেই ভীতি আছে বলেই 5 আগস্টের পরের এত অনুকূল পরিবেশের মধ্যেও তিনি দেশে ফিরে আসার সাহস পাচ্ছেন না। এই সাহস না পাওয়ার মূল